অনেকদিন পর দিদির একটু রাস্তা যাওয়ার মন হলো, তাই মানিকে টিউশন দিয়ে এসে এখন বাজে প্রায় রাত 9:30। দুজন মিলে রেডি হয়ে বেরোবো রাস্তায়। আর এদিকে আমার অবস্থা দেখো, আধা ঘন্টা আগে রেডি হয়ে বসে আছি আর আমার দিদি এখনো পর্যন্ত সেজেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এরপর যাই হোক, রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়েই টোটো করে চলে আসলাম খড়দা স্টেশন বাজারে। আর বাজারে এসে আমি প্রথমে চলে আসলাম এটিএম এ, কারণ ক্যাশ টাকা না থাকাতে আমি খুবই প্রবলেমে পড়ি। আর যেদিন থেকে অনলাইন পেমেন্ট শুরু হয়েছে আমি মনে হয় শুধু ভাড়ার টাকাটা নিয়ে এই রাস্তায় বেরোই। এরপর দুজন মিলে বাজারের শুধু এদিক আর ওদিক ঘুরে ঘুরে জিনিসপত্রই দেখতে লাগলাম, কারণ আমরা তো এখানে ঘুরতে এসেছি, কোনো কিছু কেনাকাটা করতে না। কিন্তু কিছু কিনি আর না কিনি, খাবার তো খেতেই হবে। আর রাস্তায় বেরিয়ে কিছু না খেয়ে বাড়ি যাওয়াটা আমার পক্ষে সম্ভব না, তাই ফুচকার দোকানে এসে নিয়ে নিলাম এক প্লেট দই ফুচকা। এরপর ফুচকা খাওয়া শেষ করে চলে আসলাম আইসক্রিমের দোকানে আর নিয়ে নিলাম দুটো আইসক্রিম। আর এত গরমের রাস্তায় বেরিয়ে আইসক্রিম না খেয়ে বাড়ি যাওয়াটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার। আর আমি আর দিদি ভেবেছিলাম আইসক্রিমটা খেতে খেতে গল্প করতে করতে দুজন মিলে বাড়ি যাবো, কিন্তু এমনই কপাল, মানিকে টিউশন থেকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আর এত পরিমাণ ফোন করে জ্বালাচ্ছিল, আইসক্রিমটাকে শান্তিভাবে খেতেই পারেনি। সুতরাং মনে হচ্ছিল